নষ্ট হবে, এটাই স্বাভাবিক। আলেম ওলামা হলে কি হবে? আলেম ওলামা একজন আর একজনকে একবারে ধুয়ে ছেড়ে দিচ্ছে, এমন বলছে। গত পরশুদিন এক মাওলানা সাহেবের সাথে দেখাতাম, বলছে আচ্ছা মাওলানা সাহেব, একজন মাওলানা যখন আর একজন মাওলানার বিরুদ্ধে বলে তখনও কি সে আলেম? তো শরম পাচ্ছে। কেমনে হয়? কই আমাদের তো বলার প্রয়োজন হয় না। আমি তো বহুদিন বলছি, প্রতিদিনই বলছি, 90 সাল থেকে আমি কারো বিরুদ্ধে বলিনি, আছি তো, বলা লাগে না। পিছন দিকে তাকিয়ে দেখার প্রয়োজন নেই, আমি প্রয়োজন বুঝতেও পারি না। কোনো কর্ম আমাকে ভেবে করা লাগে না, সব এমনিতেই সামনে দাঁড়িয়ে আছে। সবাই বলছে সারা বাংলাদেশ জুড়ে জামিয়া সালাফিয়া গড়েন, তো বিভিন্ন জেলার লোক এসে আমার কাছে দাবি জানাচ্ছে, এতে আমার কোনো পরিকল্পনা নেই। এমনিতেই জামিয়া সালাফিয়ায় প্রায় 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে, 300 জন শিক্ষক শিক্ষিকা, 300 জন। তাতে ইন্ডিয়ান শিক্ষক আছেন যাদের অনেক বেতন, মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছেন যাদের বেতন লাগে না, যাতায়াত খরচ, খাওয়া খরচ অনেক। দেশের শিক্ষক আছেন যারা সৌদি আরব থেকে এসে থাকেন, তাদের রান্নাবান্না খাওয়া ভিন্ন। যারা ইন্ডিয়া থেকে এসে থাকেন তাদের রান্নাবান্না খাওয়া ভিন্ন। আমরা যারা গরিব মানুষ, আমাদের থাকা খাওয়া ভিন্ন। আমরা সাধারণ ছাত্ররা সাধারণত যা খাই তাই খাই, আমরা চেষ্টা করি। প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ। 519 জন এতিম আছে, 519 জন। কোনো মাদ্রাসাতে যখন ওই গতকালকেই এক মাদ্রাসাতে ওই যারা হিফজ করেছে তাদের পাগড়ি দিচ্ছে, তা আমাকে একজন বলছে যে আপনি আপনার মাদ্রাসাতে যারা হাফেজ তাদের পাগড়ি দেন না কেন? তো বলছি আমি 60-70 জন হিফজ করে শেষ করেছি, কার পাগড়ি দিবেন এতগুলো মানুষের মধ্যে? তাহলে পাগড়ি দিতে দিতে তাহলে প্রোগ্রামটাই শেষ। তো কারো বিরুদ্ধে কিছু বলা লাগে না, আলহামদুলিল্লাহ খুব ভালো অবস্থায়। শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ শিক্ষা মানে, আয়তনে, শিক্ষক গুণে, শিক্ষক সংখ্যায় সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, যার রসিদ বহি বাহিরে ব্যবহার হয় না, যার টাকা পয়সা কোনো শিক্ষককে উপার্জন করা লাগে না। শিক্ষক জানে না কিভাবে প্রতিষ্ঠান চলে, আমি নিজেই ভালো করে বুঝতে পারি না কিভাবে চলে, আমি নিজেই ভালো করে বুঝি না কিভাবে চলে, তো কি করবে? জামিয়া সালাফিয়া ডাঙ্গেরা পাওয়া রাজশাহীতে একটা মসজিদের 3 ভাগের 1 ভাগ ঢালাই হলো, তো প্রায় 2 কোটি টাকা ঢালাই আছে 3 ভাগের 1 ভাগে। ওই মসজিদ হচ্ছে উত্তর দক্ষিণ 300 ফুট, পূর্ব পশ্চিম 200 ফুট, 105 ফুটের মেঝে ঢালাই, তাতে 12 ইঞ্চি ঢালাই আছে, নিচে আছে ইট বিছানো আছে, তারপরে 3 ইঞ্চি ঢালাই আছে, ওকে কি দিয়ে বলছে, ইটের দিয়ে খোয়া দিয়ে, আর পাথর দিয়ে ঢালাই দিলে এটা 12 ইঞ্চি, প্রায় 2.25 কোটি টাকা খরচ আছে খালি শুধু ঢালাই। পাইলিংয়ে প্রায় 2 কোটি টাকা খরচ আছে 3 ভাগের 1 ভাগে। তো আমি দেখতে পাই যে এভাবে হচ্ছে। বাংলাদেশে প্রতিষ্ঠান চলছে, দিনাজপুরে প্রতিষ্ঠান চলছে, বরিশালে প্রতিষ্ঠান চলছে, রাজশাহীতে প্রতিষ্ঠান চলছে, রূপগঞ্জ নারায়ণগঞ্জে, রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রায় 100 বিঘা জমির উপরে, প্রায় 100 বিঘা। মেয়েদের অংশ 22 বিঘা, মেয়েদের অংশ, যার একদিক থেকে একদিক 9 পয়েন্ট কম 1 কিলোমিটার। এগুলোর পিছনে আমি সময় দিই, ভাবি, চিন্তা করি, এগুলো নয়, স্বাভাবিকভাবে ধীরে চলছে হচ্ছে। আর এক শ্রেণীর মানুষ এত গুতা মারছে আর বদনাম করছে, ও একবারে জান ভরে বদনাম করছে, মন ভরে, মন ঠান্ডা করে।
আবার আমার করা লাগে না, পিছন দিকে আমি দেখি না কে যে আছে, আর আমি মোবাইল তো চালাতে পারি না, কাজে দেখি না, কেউ একটু বললে শুনতে পাই। সম্মানিত দিনী ভাই বোন, সুন্দর করে অজু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলা আদুল্লুকুম মাইমুল্লাহু বিল খাতায়া ওয়া বিহি দারাজাত, আমি তোমাদের এমন একটা আমলের কথা বলে দিব না যাতে মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে। আমি এমন একটা আমলের কথা বলে দিব না যাতে মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে। কালু, সাহাবীগণ বললেন, বালা বলেন বলেন সেটা কি? মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে, ভালোই তো কথা। মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে, কথা তো ভালো, বলেন সেটা কি? তখন আল্লাহ রাসূল বলছেন, এক, ইসবাগুল ওযু, সুন্দর করে ওযু করা। দুই, কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, পায়ে হেঁটে মসজিদে যাওয়া। তিন, ইন্তজারু সালাত বাদা সালাত, এক সালাতের পরে আর এক সালাতের অপেক্ষা করা। জোহর পড়েছি, আসর কখন পড়ব, কখন হবে, এই নিয়ে প্রতীক্ষমান থাকা। এই তিনটে যদি করে মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। তিনটে, সুন্দর করে ওযু করা। সুন্দর ওযুর দুটা বাক্য থাকবে একটু পরে ইনশাআল্লাহ। এক, দুই হলো পায়ে হেঁটে মসজিদে যাওয়া। তিন, এক সালাতের পরে আর এক সালাতের অপেক্ষায় থাকা। মনে থাকবে না? মনে থাকবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহ তাআলা আমাদের নবীকে বললেন, মুহাম্মদ হাল তাদরি ফিমা ইখতাসিমুল মালাউল আলা, মুহাম্মদ আপনি কি বলতে পারেন ওপরে কি নিয়ে হইচই হচ্ছে? আল্লাহ আমাদের নবীকে ডাকেন মুহাম্মদ বলে, জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীকে ডাকেন মুহাম্মদ বলে, সাহাবীগণ আমাদের নবীকে ডাকতেন আল্লাহর রাসূল বলে। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল করেছেন, আল্লাহ রাসূল দিয়েছেন। আর মাযহাবী লোকেরা আল্লাহ রাসূলকে ডাকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেমন কোরআন শরীফ তেমন হুজুরে পাক, হুজুরে পাক। দুর্বল পয়েন্টে কোনোদিন যাওয়া লাগেনি, কোরআন শরীফ চলবে না, শরীফ শব্দ চলবে না, এটাই চূড়ান্ত। পৃথিবীর কোনো পথ দিয়ে ওটা বৈধ করার কোনো পথ নেই। দুনিয়া একদিকে হয়ে গেল। যখন করোনা শুরু হয়েছিল তখন আমি বলেছিলাম, সারা পৃথিবীর মানুষ যদি বলে 3 ফুট পর পর দাঁড়াতে হবে, তবে এটা বৈধ হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার বলতে হবে পৃথিবীতে এসে যে 3 ফুট পর পর দাঁড়ানো যায়। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আসবেন না, কাজে 3 ফুটের বৈধতাও হবে না, কোনো পথ নেই। বলেছিলাম করোনার আমি 5 পয়সা জিরো দাম দিনে যে যার করোনা হয়েছে তার সাথে একসাথে খাবো, যে করোনায় মারা গেছে তার জানাজা দেবো, গোসল দেবো, সব কিছু করবো, আমি করব। এতে যদি আমাকে করোনা ধরে, তা আমি বলবো না যে তার কারণে ধরেছে, আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার ভাগ্যে করোনা লেখা হয়েছিল, সেই জন্য ধরেছে। মাস্ক দিয়ে আমি ভাগ্য বাড়াতে চাইনি। দুবাই ওই সময় গিয়ে বলছে আপনি মাস্ক লাগান, জরিমানা হলো 3000 দিরহাম, অনেক টাকা। 3000 দিরহাম। বলে আচ্ছা চলো জরিমানা লাগুক তো, তারপরে দেখা যাবে। মাস্ক দিয়ে ভাগ্য বাড়াতে রাজি নই, বিশ্বাস করি ভাগ্যকে। আল্লাহর নবী বলছেন, মানুষ যখন সৃষ্টি করেছেন আল্লাহ, তখন লিখেছেন হায়াতাহু ওয়া মাউতাহু ওয়া রিজকাহু ওয়া মাসায়েবাহু, লিখে দিয়েছেন তার জীবন, লিখে দিয়েছেন তার মরণ, লিখে দিয়েছেন তার রুজি, লিখে দিয়েছেন তার অসুখ বিসুখ। মাসায়েবাহ, রোগ ব্যাধি, করোনা লিখা আছে। তো যদি লিখা হয়ে থাকে, এখন যদিও পাথরের মধ্যে ঢুকে যায়, তবুও করোনা ধরবেই। আর যদি লিখা না থাকে,
যার করোনা হয়েছে আর গায়ের সাথে গাও লাগিয়ে যদি থাকে তো ধরবে না। এইভাবে ভাগ্যকে বিশ্বাস করি। অতএব মাস্ক দিয়ে ভাগ্য বাড়াতে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ প্রস্তুত নই। সারা দুনিয়ার মানুষ যদি মাস্ক লাগাই তবু আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মাস্ক লাগাবো না। যদি হিসাব নিকাশ করে বাঁচতো মানুষ করোনা থেকে, তাহলে ঢাকার ফিউচার পার্কের মালিক আর মারা যেত না করোনায়। ওরা তো দেশের পানি খায় না। আর করোনা যাকে হয়েছে সে যা খাচ্ছে নিচে ফেলে দিচ্ছে, ওটা ফকির খাচ্ছে, ওকে করোনা ধরে না। আর একজনের বউ পাশে যায় না, আর একজনের বউ করোনা যার হয়েছে তার গায়ের সাথে লাগিয়ে ঘুমাচ্ছে, তো বউকে করোনা ধরে না। একবার দিন রাত দেখছে, তারপরে একবারে এমনি মানুষ থেকে গেছে যে হুজুরও উল্টে গেছে। সে দাপট কত মিম্বারে দাঁড়িয়ে। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ বলছেন মোহাম্মদ, জিবরাইল বলেন মোহাম্মদ, সাহাবীগণ বলতেন আল্লাহর রসুল, মাঝহাবি মানুষেরা বলে হুজুরে পাক। মাঝহাবি মানুষেরা বলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হুজুরে পাক। হবে না এগুলো, আল্লাহ রাসূলেরটাই বলতে হবে, সাহাবীরটাই বলতে হবে। আল্লাহ বলছেন হাল তাদরি ফিমা ইয়াক্তাসিমুল মালাউল আলা, আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে? কালা নাম, তিনি বলেন হ্যাঁ আমি বলতে পারি। ফিল কাফারাত, মানুষের পাপ কিভাবে মিটে যাবে এই নিয়ে হইচই হচ্ছে। কি করলে মিটে যায়, কি করলে মিটে যায় এই নিয়ে হইচই হচ্ছে। কি করলে? এক, ইসবাগুল ওযু, সুন্দর করে ওযু করলে। দুই, আল মাসহুল আল আকদাম, পায়ে হেঁটে মসজিদে গেলে। তিন, অল মাকসু ফিল মসজিদ বাদা সালাওয়াত, সালাতের পরে মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে। সালাম ফেরার পরে লাফ দিয়ে দাঁড়িয়েছে, ঘুরে তিনটায় আসলো, পাপ মিটে যায়, মান বেড়ে যায়। এক, সুন্দর করে ওযু করলে। দুই, পায়ে হেঁটে মসজিদে গেলে। তিন, সালাতের পরে মসজিদে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে। এখন আল্লাহ রাসূল বলছেন মান ফালা আশা বেখাইরিন মাতা বেখাইরিন, এইটা যে করলো তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, দুটাই সমান। এরপর আল্লাহ রাসূল বলছেন ওয়াকানা মিন খাতিয়াতিহি কা ইয়াউমিন ওয়ালাদাত উম্মুহু, লোকটা হয়ে গেল পাপ থেকে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। লোকটা পাপ মুক্ত হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে গেল। নিষ্পাপ হওয়ার আরো দুটা কথা আছে। এক, মানুষ যদি হজ করে, হজ যদি কবুল হয়, তাহলে মানুষ নিষ্পাপ হয়ে যায়, সেদিনের মতো হয় যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। আরেকটা, মানুষ যদি অসুখ বিসুখ হয় তারপরেও যদি বলে আলহামদুলিল্লাহ, তাহলে লোকটা হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। মানুষ তো এখন অর্থ সম্পদ থাকলে খালি একটু অসুখ হলেই সিঙ্গাপুর, অসুখ বিসুখ হলেই সামান্য সিঙ্গাপুর, আরও ইন্ডিয়া, কোথায় কোথায় চেন্নাই, একটু ধৈর্য ধারণ করে না। অথচ আল্লাহ নবী বলছেন যে মানুষের যদি জ্বর হয়, জ্বর, তাহলে তার শরীর থেকে পাপ ঝরে যায়। লোহা, চাঁদি, স্বর্ণ কামারের হাপড়ে, কামারের ভাটিতে দিয়ে লাল হয়ে যাওয়ার পরে লোহাতে যে মরিচা আছে ওটা ঝরে যায় যেমন, স্বর্ণে যে মরিচা আছে ওটা ঝরে যায় যেমন, জ্বর হলে মানুষের পাপ ঝরে যায় তেমন। হাদিস বুখারী মুসলিম। একটুকু দেরি করে না, ধৈর্য ধারণ করে না, টাকা পয়সা এভাবে খরচ করে। তিন ধরনের মানুষ নিষ্পাপ হয়। এক, সুন্দর করে ওযু করে পায়ে হেঁটে মসজিদে গিয়ে সালাতের পরে বসে বসে তাসবিহ তাহলিল করলে। মনে থাকবে না মনে হয়? দুই, হজ কবুল হলে।
তিন, বলো, অসুস্থ হলে আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইর। অসুস্থ হলে আলহামদুলিল্লাহ বললে লোকটা হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে। একটু বলে রাখি, সুন্দর অজু, সুন্দর অজু হলো সব অঙ্গ 3 বার করে ধুইতে হবে। কবজি পর্যন্ত ধুইতে গিয়ে যদি 10 বার পানি লাগে সম্পূর্ণ ভিজাতে, যখন সম্পূর্ণ ভিজেছে তখন একবার ধোয়া, ধোয়া জায়গায় পানি দিয়ে ধোয়ার নাম দ্বিতীয়বার ধোয়া, ধোয়া জায়গায় পানি দিয়ে ধোয়ার নাম তৃতীয়বার ধোয়া। এ হলো সুন্দর অজু। যখন তখন আল্লাহ রাসূল সুন্দর অজু শব্দটা ব্যবহার করেন। তিনি বলেন, মানুষ যদি সুন্দর করে অজু করে তাহলে অজুতে তার সব পাপ মিটে গেছে। তো এখন সালাতটা কি হবে? সালাতটা তার জন্য মান বেড়ে যাবে, নফল হয়ে যাবে। নফল, নফল সালাতে মান বাড়ে, নফল সালাতে মান বাড়ে। একজন সাহাবী আল্লাহ রাসূলের সাথে রাতে ছিলেন, তো রাতে অজুর পানি আর মেশক নিয়ে উপস্থিত। তো আল্লাহ রাসূল খুশি হয়ে গেছেন, বাহ, তোমার তো বুদ্ধি ভালো, অজুর পানি নিয়ে এসেছো, মেশক নিয়ে এসেছো, আমি তো খুব খুশি হয়েছি। সালমা শেতা, তোমার যা মন চায় সেটা চাও। তো কি চাও আমার কাছে, কি চাও? কাজের লোকের প্রতি মানুষ খুশি হলে এমনটা বলে, কি চাও চাও। তখন সাহাবী বলছেন, আসআলুকা মুরাফাতাকা ফিল জান্নাহ, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন সাহাবী বলছেন, আওয়াগায়রা জালেক, না এটা নয়, এটা নয়, অন্যটা বলো, অন্যটা বলো, এটা নয়, অন্যটা চাও। তখন সাহাবী বলছেন, হোয়া জাকা, ওটাই চাই, ওটাই চাই। তখন আল্লাহ রাসূল বলছেন, আইনি বিকাসরাতি সুজুদ, আমি সরাসরি কাউকে জান্নাতে নিয়ে থাকতে পারবো না, তাহলে আমাকে সাহায্য করতে হবে বেশি সালাত আদায় করে তাহাজ্জুদ পড়ে। তাহাজ্জুদ পড়লে আমার সাথে থাকা যাবে। অবশ্য নবীর সাথে থাকার আরো 2টা পথ আছে, খুব সুন্দর, একবারে তাজা পথ। সেটা কি? আল্লাহ রাসূল বলছেন, মানা আলা জারিয়াতাইনে, কেউ যদি 2টা মেয়ের লালন পালন করে, 2টা মেয়ে, 2টা বেটি, লালন পালন, লালন পালনের কথাটা একটু পরে বলছি। কি লালন পালন? পরের হাদিসে লালন পালন করে, বিবাহ শাদী দিয়ে দেয়, তাহলে সেই পিতা আর আমি জান্নাতে এইভাবে থাকব। তখন তর্জনী আর মধ্যময় 2টা আঙ্গুল ইশারা করে দেখালেন এবং জমা করে দিলেন, পাশাপাশি একসাথে লেগে থাকবে, সেই লোক আর আমি একসাথে থাকব। আর একটা পথ আছে। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাফিরুল ইয়াতীম আনা হুয়া ফিল জান্নাতে হাকাজা, যে ব্যক্তি এতিমের লালন পালন করবে সেই ব্যক্তি আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে এভাবে থাকব। তখনও তর্জনী আর মধ্যমা পাশাপাশি করলেন, তবে একটু ফাররাকা বাইনাহুমা, একটু ফাঁকা রাখলেন। এতিমের লালন পালন করে থাকা যাবে সাথে, তো একবারে লাগালাগি নয়। আর মেয়ের যদি বিবাহ শাদী দিয়ে দেয়, লালন পালন করে মেয়ে 2টা, তাহলে একসাথে। তাহলে এখানে পরের হাদিসটা একটু বলি। আল্লাহ রাসূল বলছেন যে, মান আলা সালাসা বানাতিন, কে যদি 3টা মেয়ের লালন পালন করে, 3টে বেটির লালন পালন করে, কিভাবে? ফাআল্লামাহুন্না, তাদের বিদ্যা শিখিয়ে দিল। 2 ওয়া আদাবাহুন্না, তাদের শিষ্টাচার শিখিয়ে দিল। 3 আহসানা ইলাইহিন্না, তাদের সাথে ভালো আচরণ করলো, বিবাহ শাদী দিয়ে দিল। তাহলে সেই মেয়ে 3টা পিতার জন্য জাহান্নাম থেকে অন্তরাল হবে। ওইদিকে জাহান্নাম আর এইদিকে ওর পিতা পিছনে, আর ওরা 3টে মেয়ে মাঝামাঝিতে আছে। ওরা বলবে আগে আমার বাপ জান্নাতে যাবে, তারপরে কোনো কথা। একবারে শক্তভাবে বেঁকে বসবে, আমার পিতার জান্নাত আগে, তারপরে কোনো কথা। আর এখন যদি একটা মেয়ে জন্ম নেয়, তাহলে দাদি নানি বলে, কি করবি রে, কি করবি, ডিপিএস খুল। আর একটা যদি জন্ম নেয়, তাহলে মন খুব খারাপ, গরু গাভী কিছু কিন, কি করবি। যদি 3টে হয়, তাহলে যে বউ তালাক দে, বউ তালাক দে, বউ চলবে না।
মানে জাহেলে দিয়ে পূর্ণ। মা বেটি ছেলে বাপ কেউ শিক্ষিত নয়, সবাই পশু প্রাণীর মতো। বুঝেও বোঝে না ওরা, অন্তর আছে বুঝে না, বোঝা দরকার। দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না। শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর স্ত্রীদের মতো। বালহুম বাজাল, বরং তার চেয়ে খারাপ। বাপ যে শিষ্টাচার শিখিয়ে দিবে, বাপ শিষ্টাচার জানে, বাপের বাপ জানে না শিষ্টাচার কাকে বলে, আর বাপও জানে না শিষ্টাচার কাকে বলে। এটা তো আবার বগড়া। আব্দুর রাজ্জাক সাহেব এটা আবার বগড়া বলে কি বলতে চাইলেন? এটা আবার বগড়া বলে দুইটা জিনিস বলতে চাইলাম। রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, বগুড়া, জয়পুরহাট, এসব ডিস্ট্রিক্টের লোকদের দুইটা জিনিস দুর্বল আছে বেশি, অন্য জেলাতে আছে। তার একটা হলো এরা শ্বশুরের কাছে যৌতুক নেই, টাকা নেই। অথচ বহুদিন বলেছি যে ভিক্ষে করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। ভিক্ষে করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে, যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। এই যে আমি বললাম, দেখি কোন মায়ের বেটা একে উল্টে এভাবে ধরতে পারে। 30 বছর থেকে বলছি, 24 ঘন্টার মধ্যে টাকা ফেরত দিতে হবে। খাটখাটলা, চৌকি, বাক্স, মোটরসাইকেল, সাইকেল যা আছে সব ফেরত দিতে হবে। ভিক্ষা করে খাবা, ভিক্ষা করে খাও, খাব বাপ বেটা। শ্বশুরের টাকা নিবা কেন? লজ্জা হয় না? কি পড়াশোনা করেছ? দিন মজুরি করে খাও, মানুষের বাড়িতে কাজ করে খাও, যৌতুক নিবা কেন? আর আরেকটা খারাপ আচরণ, সেটা হলো বোনদেরকে জমি দেয় না। তো আমি বলেছি, তোমার বাপকে যদি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি তো আমি বক্তব্য দিব না। তোমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। তোমার দাদা 10 বছর হলো মরা, তোমার বাপ জমি ভোগ করছে, তোমার দাদার 15 শতক জমি রেখে গেছে তোমার দাদা। তোমার বাপ নিবে 10 শতক আর তোমার ফুফু নিবে 5 শতক। তুমি কি বলতে পারো যে তোমার বাপ সকালে নিবে আর তোমার ফুফু বিকালে নিবে? না, এটুকু সুযোগ নাই। তাহলে 10 বছর চলে কি করে? তুমি বলে দিও তোমার বাপকে, আব্বা ভাগ্য নিয়ে এসেছি, ভাগ্য ছেড়ে আসেনি। শোনেন, ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করে খাবো, ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাবো। ফুফুর জমি খেয়ে বাঁচতে রাজি নই। আগামীকাল সন্ধ্যা হতে হতে ফুফু যে জমি জায়গা পাবে তা ভাগ করে দেন। কেন তোমার বাপ জমি নিয়ে আছে তোমার ফুফুর? তোমার ফুফু জমি চাইলে তোমার বাপ মন খারাপ করে কেন? তোমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। তোমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ, এটা যদি আমি প্রমাণ করতে না পারি আমি বক্তব্য দেব না। সম্মানিত দিনী ভাই বোন, আমি বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি যা বলেছেন তাতে 3টা কাজে মানুষের মান বেড়ে যায়, পাপ মিটে যায়। লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। অসুখ বিসুখ হলে মানুষের পাপ ঝরে যায়। একটা লোককে আল্লাহ জান্নাতে দিবেন কিন্তু নেকি ওই পরিমাণ করতে পারছে না, তখন আল্লাহ তার গায়ে অসুখ বিসুখ দিয়ে দিবেন, দিয়ে তাকে ওই পর্যন্ত পৌঁছিয়ে মরণ দিবেন, যাতে করে যেটা জান্নাত তার ভাগ্যে লেখা আছে সেটা যেন ও পায়। তো জান্নাত পায় এই কথাটা বলতে সামনে বাড়ি কি করে আবার একটা কথা মাথায় ধাক্কা খাচ্ছে। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা যাইমুন বে বাইতিন লিমান তারাকাল মিরাহা ওয়া ইন কানা মুহিক্কান। মানুষ যদি তর্ক ছেড়ে দেয়, সত্য হলেও তর্ক করবে না। মানুষ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দেব। তর্ক। আব্দুর রাজ্জাক সাহেব এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম, আপনি থাকেন, আমি গেলাম, আমি তর্ক করতে রাজি নই। যেই তর্ক ছেড়ে দিবে সত্য হলেও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দেব। 2 ওবে বাইতিন ফি রাবাজিল জান্নাহ লিমান তারাকাল
কিজবা ওয়াইন কানা মাঝে, মজাক করে হলেও কেউ যদি মিথ্যা ছেড়ে দেয়, মজাক করেও মিথ্যা বলবে না, এত শক্ত থাকে মিথ্যা না বলার উপরে। মজাক করে হলেও যদি মিথ্যা না বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতের মাঝে একটা ঘর নিয়ে দেব। 3, আলাল জান্নাহ লিমান হাসানা খুলুকাহু, যে তার চাল চলনকে ভালো করলো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব। চাল চলন, স্বভাব, শিষ্টাচার, ভদ্রতা, ভালো কথা, ভালো কর্ম। ইবাদতের জগতে সবচেয়ে ভারী নেকির ইবাদত হচ্ছে ভালো আচরণ। ইবাদতের জগতে সবচেয়ে ভারী নেকির ইবাদত হচ্ছে ভালো আচরণ। ভালো আচরণ যার, জান্নাতুল ফেরদাউস তার। ভালো আচরণ যার, ভালো চাল চলন যার, জান্নাতুল ফেরদাউস তার। একটা অবাক ইবাদত, তার নাম ভালো চাল চলন, ভালো কথা, ভালো কর্ম। মানুষে বলে ছেলেটা খুব ভালো, মানুষে বলে ছেলেটার স্বভাব ভালো, মানুষে বলে ছেলেটা খুব ভদ্র, এই হলো ভালো ছেলে। মানুষে বলে দুনিয়ার খারাপ শয়তান, মুখখান খুব খারাপ, দুনিয়ার খারাপ, দোমুখা ওর কথা ছাড়ো তো, এটা কি? এ হলো খারাপ চাল চলন। আমি একটু বাস্তব দেখাই, 1 মিনিট। বাগবাড়িতে একটা অটোতে অটো দাঁড়িয়ে আছে, আপনি বসে আছেন, আমি এখন উঠেছি সেই অটোতে, উঠতেই ওই লোকটা টান দিয়েছে, আমি একবারে আপনার মুখের উপরে গিয়ে পড়েছি। তখন আপনি বলছেন বসেন বসেন বসেন, কোনো সমস্যা নেই, বসেন বসেন, কোনো সমস্যা নেই। তো বসলাম। এ হলো 1। আপনার মুখের উপরে পড়তে আপনি বলছেন চোখ নাই, হিসেব করে উঠেন না গাড়িতে, চোখ নাই, দেখতে পান না আপনি, মানুষের গায়ের উপরে পড়ে। এটা একটা চাল চলন। বলেন তো কোনটা ভালো কোনটা খারাপ? চাল চলন। চাল চলন হলো সবচেয়ে ভারী নেকির কাজ। কে দাম দেয় চাল চলন? মানুষ একজন আর একজনকে সুযোগ পালে একবারে জেল জুলুম হাজত ধুয়ে ছেড়ে দিচ্ছে। আবার ফেরে এমনিতে কেন যে বলছে এভাবে আমি বুঝতে পারি না। তার এভাবে বলার কি প্রয়োজন? দাপট দেখিয়ে 2 দিন বাঁচার চেষ্টা করিয়েন না, দলীয় ক্ষমতা দেখিয়ে 2 দিন বাঁচার চেষ্টা করিয়েন না। ফেরাউন ডুবে গেছে, আর আপনাদের নেত্রীর বয়স ছিল 45 মিনিট। কাজেই ক্ষমতা দেখিয়ে কিছু করিয়েন না। ক্ষমতা দেখিয়ে করলে সময় একদিন আসবেই। 1500 বছর পরে ফেরাউন ডুবে গেছে, 1500 বছর। তাকে পরিস্থিতি মাফ করেনি। কাজেই দাপট দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে, মানুষকে জেল হাজতে দিয়ে, মানুষের প্রতি জুলুম করে, মানুষকে অন্যায় অপমান করে, মানুষকে খাটো করে, মানুষকে হেল তুচ্ছ করে 2 দিন বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। খুব সাধারণভাবে নরম হয়ে বাঁচেন। একদিন বয়স ছিল 40, দেখবেন 60, তারপরে দেখবেন নেই। আমি তো সেই দিন আসলাম বক্তব্য দিতে, মনে হচ্ছে ওই যে সেই দিন 90 সালে একবারে প্রথম ফতে আলী মসজিদে, দেখি এখন অনেক দিন হয়ে গেছে। কাজেই কিছু করে মানুষের ক্ষতি করে, মানুষকে খাটো করে 1 ঘন্টা বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। 4টা কাজ করবেন জীবনে। 1, 5 ওয়াক্ত সালাত, 2, হালাল রুজি, 3, কোরআন তেলাওয়াত, 4, 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। দোকানে বসে গল্প করা চিরদিনের জন্য হারাম। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। এশার সালাত আদায় করে এসে মাথায় টুপি দিয়ে ওই ল্যাংটা মেয়ে টিভিতে নাচছে, আর আপনি দেখে চক্ষু ঠান্ডা করছেন, কলিজা ঠান্ডা করছেন মাথায় টুপি দিয়ে, আর আপনি মানুষের বদনাম করছেন, তখনও আপনি ভালো মানুষ? কেমনে আপনি ভালো মানুষ হলেন? কিভাবে হয় এটা? ভালো চাল চলন বক্তব্যের বিষয় আজকে নয়, আজকে হচ্ছে আল্লাহ ভীতি। চলেন যাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতান মা সামিতু মিসলাহা কাত্ত। একদা আল্লাহর নবী আমাদের মাঝে বক্তব্য দিলেন, এমন বক্তব্য দিলেন, এরকম বক্তব্য জীবনে কোনোদিন শুনিনি। তাতে তিনি বললেন
লাউ তা'লামুনা মা আ'লামু লাবাকিতুম কাসীরা ওয়া লাযাহিকতুম কালীলা। পৃথিবীর মানুষ, আমি যেমন আল্লাহকে চিনি, তোমরা যদি আল্লাহকে চিনতে। পৃথিবীর মানুষ, আমি যেমন আল্লাহকে জানি, তোমরা যদি আল্লাহকে জানতে। পৃথিবীর মানুষ, আমি যেমন আল্লাহকে চিনি, তোমরা যদি আল্লাহকে চিনতে, তাহলে বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। কই, আমরা তো সারাদিনই হাসি। নাতনি আছে, নাতি আছে, বউ আছে, বিহাই বিহান আছে, খালি অট্ট হাসি। আবার নাতনিকে বলছে তুই বিবাহ বুঝবি, তোর পাত্র দেখতে পছন্দ হয়েছে। নাতনিকে বলছে নাকি ভাই পাত্র পছন্দ হয়েছে, তাই বলছে। আর ওই বৌমা বলছে যে নেন দেখেন পাত্রী পছন্দ হয়েছে কিনা। নাতনি হলো মেয়ে, ও মেয়ের সম্মানে আছে, তাকে কি আর এভাবে বলা যায়? আপু বলা যায়, বোন বলা যায়, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু মান সম্মানে ও মেয়ের মতো, বেটির মতো। সম্মানিত দিনী ভাই বোন, ওইখানে একটা কথাকে পূর্ণ করে এসেছি যে জান্নাতের রাসূলের সাথে থাকা যায়। 3 জন মেয়ে লালন পালন করলে, তাকে শিক্ষা দিলে, শিষ্টাচার শিখিয়ে দিলে। শিষ্টাচারের কথা একটা কথা বলে এসেছিলাম, মধ্যখানে মনে পড়াতে আবার মধ্যে ঘুরে গেলাম, একটু খেয়াল করবেন। শিষ্টাচার কি জিনিস আজকে বেশি না বুঝালেও একটু বলি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলেছেন সকল নবীর শিষ্টাচার 10টা, সব নবীর বৈশিষ্ট্য 10টা, সব নবীর খাসলাত অভ্যাস 10টা। এক, কাসু সারেব, মোচ কেটে ফেলতে হবে, মোচ ব্লেড দিয়ে চাঁচা যাবে না, এটা সব নবীর শিষ্টাচার, সব নবীর বৈশিষ্ট্য। 2, এফাউল লোহা, দাড়ি বড় করতে হবে, দাড়ি ছোট করা কাবিরা গুনাহ, চেঁচে ফেলা কাবিরা গুনাহ। চেঁচে ফেললে অভিশাপ হবে। কেন? চেঁচে ফেললেও মহিলা হতে চায়, মহিলার দাড়ি নেই, এই জন্য চেঁচে ফেলাটা অভিশাপ। চেঁচে ফেললে অভিশাপ হবে। ছোট করাও কাবিরা গুনাহ, চেঁচে ফেলাও কাবিরা গুনাহ, তবে চেঁচে ফেললে অভিশাপ হবে। চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে, চেঁচে ফেললে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে। দাড়ি ছেড়ে দিতে হবে নিজ গতিতে, নবীগণের খাসলাত অভ্যাস শিষ্টাচার স্বভাব। 3, আসওয়াক, মেসওয়াক করা। অন্য হাদিসে এসেছে আমি ভারী না মনে করলে আমার উম্মতকে 5 ওয়াক্ত সালাতে মেসওয়াক করার আদেশ করে দিতাম। যতবার জিবরাইল আমাদের নবীর কাছে এসেছেন বলেছেন দাঁত পরিষ্কার করেন, দাঁত পরিষ্কার করেন, দাঁত পরিষ্কার করেন, তখন আমাদের নবী বলছেন মনে হচ্ছে যে দাঁত পরিষ্কার করতে করতে মুখের সামনের দিক ছিলাই ফেলি নাকি। তাই আমি বলেছিলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নূরের তৈরি হন তাহলে তাকে দাঁত পরিষ্কার করতে হবে কেন? জিবরাইল কয়বার দাঁত পরিষ্কার করেন? জিবরাইল কয়বার করেন? একবারও না। কেন? ওর পদার্থ ভিন্ন, ওর তৈরি পদার্থ ভিন্ন, ওটা নূর, ওটা আলো। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি, এর পদার্থ ভিন্ন, মুখে মানবিক গন্ধ আছে, সেই জন্য ভদ্রলোক এই বাক্য সহ্য করতে না পারে কিনা ধুইয়া দিল। যখন এখন দেখছেন কিছু আলেম ওলামা, কিছু আলেম ওলামা একবারে ধুয়ে দিচ্ছে, তিনিও খুব ধুয়েছিলেন একবারে সুন্দর করে। তা আমি বললাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে মানবিক গন্ধ ছিল, যার কারণেই তিনি ঘুম থেকে উঠলে দাঁত পরিষ্কার করতেন, বাড়ির বাহির থেকে ভিতরে গেলে দাঁত পরিষ্কার করতেন, তারপরে আপনার সলাতের সময় দাঁত পরিষ্কার করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন এইভাবে তিনি দিন রাত দাঁত পরিষ্কার করে রাখতেন। আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলছেন যখনই জিবরাইল আসেন বলেন দাঁত পরিষ্কার করেন, দাঁত পরিষ্কার করেন, দাঁত পরিষ্কার করেন। আমার মনে হলো মুখের সামনের দিক ছিলেই ফেলি নাকি। তো সব নবীর অভ্যাস ছিল, শিষ্টাচার ছিল, খাসলাত ছিল দাঁত পরিষ্কার করা। 4, ইন্তেকাসুল মা, পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করা। আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এ কথা মিথ্যে। পানি দিয়ে পবিত্রতা অর্জন করা সব নবীর স্বভাব,
ইব্রাহিম আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করার পরে হাতটা মাটি দিয়ে মেজে নিতে হবে। এটা ছিল নবীদের খাসলাত, স্বভাব, অভ্যাস। এখন পানি ব্যবহার না করে আগে ঢেল টিস্যু পেপার, আবার 40 কদম, আবার পায়ের ওপরে পা উঠানো, আবার খক খক করে কাশা, একবারে নোংরামি, একবারে বেহায়াই। যদি 40 কদম হাঁটতেই হয় পেশাব পায়খানার পরে পবিত্রতা অর্জনের জন্য, তাহলে তার বউকেও হাঁটতে হবে। তার বউ ঢেল টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটবে, পায়ের ওপরে পা উঠাবে, খক খক করে কাশবে। বলে কেমন করে সাজে? বলে পুরুষকে যেমন করে সাজে। পুরুষও যখন এমন করে তো মহিলাটাকে কেমন কেমন লাগে। তো মহিলা যদি এমন করে তাহলে পুরুষটাকেও কেমন কেমন লাগে। ধর্ম তো আর পাগল হয়নি। সব নবীর অভ্যাস ছিল পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করা। আগে ঢেল টিস্যু পেপার, পরে পানি, এটা মিথ্যা ধর্ম। যখন পানি নেই তখন ঢেল টিস্যু পেপার, এইটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। 5, কাসুল আজফার, নখ কেটে ফেলা। নখ সব নবীর অভ্যাস, শিষ্টাচার, নখ কেটে ফেলা। তো মেয়েকে শিষ্টাচার শিখাবে, কি শিষ্টাচার শিখাবে? মাও জানে না শিষ্টাচার কাকে বলে, বাও জানে না। শুনেছে শিষ্টাচার একটা শব্দ, শিষ্টাচার কি? আরে ধৈর্য শব্দ যেমন সবাই বলে ধৈর্য, কেউ কি জানে ধৈর্য কি জিনিস? ধৈর্য হলো ঘোড়ার ডিম। সবাই বলে ঘোড়ার ডিম, কেউ দেখেনি। তো তাই হলো ধৈর্য। যার যখন সুযোগ আছে সেই তখন একবার ইচ্ছা মতো বলে নেয়, সবাই বলে ধৈর্য। যার যখন সুযোগ আছে সেই তখন ইচ্ছা মতো জেল হাজত দিয়ে নেয়, সবাই বলে ধৈর্য। একজন বিপদে পড়লে আর একজন খুব হাসি দেয়, আবার গরু জবাই করে। গরু জবাই করতে আমি নিজে দেখেছি, গরু জবাই করতে আমি নিজে দেখেছি। সবাই বলে ধৈর্য। ধৈর্য কি জিনিস? ধৈর্য কি ঘোড়ার ডিম? তো শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কি ঘোড়ার ডিম? এখন এখানে যারা মহিলারা বসে আছে, অধিকাংশ মেয়েদের নখ বড় আছে। তোর ওর বাপ নাই নাকি? ওটা কি তার সৎ বাপ? ওর মা নাই, ওটা কি তার সৎ মা? আমি বলেছি সৎ মা, কিন্তু আসলেই কি সৎ মা? সৎ মা নয় তো। আমি বলেছি সৎ বাপ, তা আসলেই কি সৎ বাপ? সৎ বাপ নয় তো, হলো অযোগ্য বাপ, ঘৃণিত কাপুরুষ বাপ। শিষ্টাচার কাকে জানে না। আল্লাহর নবী বলছেন যে ওই মেয়ে বাপের জন্য অন্তরাল হবে জাহান্নাম থেকে বাঁচার জন্য। যেই বাপ মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল, শিষ্টাচার শিখিয়ে দিল, ভালো আচরণ করলো, বিবাহ শাদী দিয়ে দিল, সেই মেয়ে 3টে হবে অন্তরাল। শিষ্টাচার কাকে বলে? শিষ্টাচার কি জিনিস? সামনের দিকের মাথার চুল ছোট করা, সেটাই কি শিষ্টাচার? সব চুল ছোট করা, সেটাই কি শিষ্টাচার? ভুরু তুলে চিকন করা, সেটাই কি শিষ্টাচার? দাঁত ছিলে চিকন করা, সেটাই কি শিষ্টাচার? এই নগ্ন স্কিন পায়জামা পরা, সেটাই কি শিষ্টাচার? আরে একবারে স্কিন পায়জামা পরে আছে আর বাপের মাথায় টুপি আছে, সব বছরই হজ করে, ওমরা করে মাসে মাসে। এটা বাপ আর এটা বেটি। আমি বলেছি সৎবাপ, আপনি বলছেন আব্দুর রাজ্জাক সাহেব এভাবে বলিয়েন না। বলেন আমি কি করতে পারি? আপনি যদি স্বাভাবিক মনে করেন তাহলে এটা মিথ্যা। আপনার নাম মুসলিম আর আপনার ধর্মের নাম ইসলাম। ইসলাম মানে মেনে নেওয়া, মুসলিম মানে মেনে নিয়েছি। ইসলাম মানে মেনে নেওয়া, মুসলিম মানে মেনে নিয়েছি। বলেন আপনি কি মেনে নিয়েছেন? শিষ্টাচার কাকে বলে? কাপড় পরার সময় ডান হাতটা ঢোকাতে হবে আগে, এর নাম শিষ্টাচার। শিষ্টাচার কাকে বলে? বাচ্চার জুতা পরালে ডান পায়েরটা আগে পরাতে হবে, তার নাম শিষ্টাচার। শিষ্টাচার কাকে বলে? মসজিদে ঢোকার সময় ডান পাটা আগে দিতে হবে, তার নাম শিষ্টাচার। শিষ্টাচার কাকে বলে? বাচ্চাকে ডান কাতে শোয়াতে হবে দোয়া পড়ে, তার নাম শিষ্টাচার। শিষ্টাচার কাকে বলে? বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় বিসমিল্লাহ বলতে হবে, নইলে শয়তান দুধ খাবে, খাবেই, নিশ্চিত খাবে, অবধারিত খাবে।
খাবেই খাবে, নবী বলেছেন খাবে, অতএব খাবে। মা যখন বাচ্চাকে দুধ খাওয়াবে তখন মায়ে বিসমিল্লাহ বলবে। শিষ্টাচার কাকে বলে? পেশাবখানায় যাবে, পায়খানায় যাবে, দোয়া বলে দিবে। শিষ্টাচার কাকে বলে? গিলাসটা ডান হাতে ধরবে। শিষ্টাচার কাকে